হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের ক্লাস 7 এর ফাইনাল এক্সামের ফাইনাল সাজেশন বা থার্ড ইউনিট টেস্ট 2025 অলরেডি অনেক স্কুলে স্টার্ট হয়ে গেছে। কিছু স্কুল রয়েছে নভেম্বর মাসের লাস্ট উইক, আবার কিছু স্কুল রয়েছে যেখানে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে স্টার্ট হবে। যাই হোক, যে সমস্ত স্কুলে স্টার্ট হয়ে গেছে তাদের বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো আগে স্টার্ট হয়, তারপরে সায়েন্সের বা হিস্ট্রি জিওগ্রাফির কিন্তু পরীক্ষাগুলো বা এক্সামগুলো লাস্টের দিকে হয়। যাই হোক, তোমাদের প্রত্যেকটা টার্মে আমরা যেমন পরিবেশ বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করেছিলাম, ম্যামও কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি সাজেশন প্রোভাইড করেছিলেন। তোমরা জানো আমাদের যে সাজেশনগুলো দেওয়া হয় সেখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু প্রত্যেকবার কমন আসে। এবার ফাইনাল পরীক্ষা মানে 70 নম্বরের পরীক্ষা। তাহলে এখানে কিন্তু ভালো রকম ভাবে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় যদি তোমরা ভালো নম্বর পাও আলটিমেট তোমাদের পুরো ক্লাস 7 এর রেজাল্টটা কিন্তু বেটার হবে। ওকে, তোমাদের ক্লাস 7 এ পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশন দেওয়া হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ফাইনাল টার্মের আগে সাজেশনগুলো যদি তোমরা ভালো রকম ভাবে প্র্যাকটিস করো, পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে আনসার আমি প্রোভাইড করেছি, সাজেশন ক্লাসটা দেখবে সেখান থেকেই এবারও থার্ড টার্মেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। ওকে, এবার বলি, ম্যাম যেহেতু ক্লাস দিতে পারেনি হিস্ট্রি জিওগ্রাফি, তোমরা সাজেশন চেয়েছিলে, ইউটিউবের মধ্যে কমেন্ট সেকশনে জানিয়েছো, রিকোয়েস্ট করেছো, টেলিগ্রাম গ্রুপে তোমরা জানিয়েছো, পেড গ্রুপে যারা রয়েছে বা ইভেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে অনেকে মেসেজ করেছো। তাদের জন্য শুধুমাত্র তোমরা যেহেতু অনেকে বলেছো 28 তারিখ, কেউ বলেছো ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, 25 তারিখ, কারো মানে নভেম্বর মাসে 25 তারিখের পর শুরু হচ্ছে। যাই হোক, তাদের জন্য আমি হিস্ট্রি জিওগ্রাফি সাজেশনটা প্রোভাইড করবো। এখানে যে সাজেশনটা দেবো সেই সাজেশনটা কিন্তু ম্যাম প্রিপেয়ার করেছেন, এবং ম্যাম ক্লাস দিতে পারছেন না, সেই কারণে আমি সাজেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে হিস্ট্রি জিওগ্রাফি যে সাজেশনগুলো আমি বলবো সেগুলো অবশ্যই তোমরা মার্ক করে নেবে, সেগুলো ভালো করে প্রিপারেশন নেবে। দেখবে পরীক্ষার আগে এগুলো যদি ভালো করে তোমরা প্রিপারেশন নাও, এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে এবং তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকটা হেল্প হবে। চলো আমরা সাজেশনগুলো পরপর দেখে নিই। প্রথমত আমরা ইতিহাসের সাজেশন দেখব, তবে সাজেশন স্টার্ট করার আগে প্রথমে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা একবার দ্রুত দেখে নাও। তোমরা দেখো এখানে 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারের নামগুলো দেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার এবং নামটা দেওয়া হয়েছে। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেমন প্রথম চ্যাপ্টার থেকে 3টে এমসিকিউ, এখান থেকে 3টে, এটা 2টো, এখান থেকে 4টে, 8 নম্বর চ্যাপ্টার থেকে 1টা, 9 নম্বর চ্যাপ্টার থেকে 1টা, মোট 14টা এমসিকিউ থাকবে, 14টাই কিন্তু করতে হবে, তাহলে 14 নম্বর। 1 নম্বর প্রশ্ন এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 4টে, এখানে 1টা, এখানে 1টা, 14টা 1 নম্বর প্রশ্ন আসবে, 14টাই করতে হবে। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখো এখানে আমাদের 3 নম্বর চ্যাপ্টার থেকে 2টোর মধ্যে 1টা করতে হবে, এখানেও 2টোর মধ্যে 1টা, এখানে 2টোর মধ্যে 1টা, এখানে 2টোর মধ্যে 1টা, এখানেও 2টো পড়বে 1টা করতে হবে, এখানেও 2টো পড়বে 1টা করতে হবে। তাহলে আমাদের মোট 6টা চ্যাপ্টার থেকে 12টা প্রশ্ন আসবে, কিন্তু করতে হবে 6টা। কেমন, মানে আমাদের অথবা দিয়ে থাকবে। এখানে 3 নম্বর প্রশ্নের মধ্যেও দেখো আমাদের মানে এই প্রথমকার 4টে চ্যাপ্টার থেকে আমার থাকবে 8টা, এবং এখানকার থেকে আমার আসবে 2টো, 8 আর 9 মিলে 2টো, তাহলে মোট 10টা 3 নম্বরের প্রশ্ন কিন্তু করতে হবে 5টা। আর আমাদের বড় যেটা 5 নম্বরের প্রশ্ন আছে সেটা দিল্লি সুলতানি, মোগল সাম্রাজ্য এবং জীবনযাত্রা সংস্কৃতি, এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের মোট 6টা, 2টো করে 6টা প্রশ্ন 5 নম্বরের কিন্তু করতে হবে আমাকে 3টে প্রশ্ন। ওকে, তাহলে এই হলো মোট তোমাদের 70 নম্বরের যেটা কোশ্চেনের প্যাটার্ন। এবার আমরা পরপর যে সাজেশনগুলো ম্যাম দিয়েছেন সেগুলো দেখে নেব। এখানে 1 নম্বর স্কুল যদি আমরা বের করি, প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের দেখাচ্ছি, এটা 278 পাতা। এখানে এই যে জিজিয়া কর বলতে কি বলছো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, এখানে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার কি, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নগুলো সাধারণত দেখি, এবং এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোশ্চেন। কেমন, তারপর দেখো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল, দিন ই ইলাহি, এটা টিকার মতো করে যাবে, 3 নম্বরে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন, শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিলেন, ভীষণ 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 ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দারুণ ইম্পর্টেন্ট। ওকে, সরকারের কটি ভাগ, এই ভাগগুলি কোনটি কি কাজ করেন। এখানে 5 নম্বর প্রশ্নের মধ্যে পাল আর সেন যুগে বাংলার ধনসম্পদ এবং অর্থনীতি, ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রথম প্রশ্নটা ডাবল স্টার দেবে। বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করো। শের শাহের শাসন ব্যবস্থা, এটা ডাবল স্টার দেবে, কারণ এটা ডাবল স্টার দেবে। দিন ইলাহি, ক্যালিগ্রাফি, এগুলো সব ডাবল স্টার দেবে। জিজিয়া কর, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, এগুলো সব ডাবল স্টার দেবে। ওকে, শের শাহের শাসন ব্যবস্থা হলো। ভক্তিবাদের মূল কথা কি, ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা। আর এখানে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রেও বলা হয়, দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো। প্রথম দিকে প্রশ্নগুলো বেশি হবে, প্রথম দিকে যে মানে আমাদের সেটগুলো থাকে সেখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে। 2 নম্বর স্কুল আমাদের 279 পাতা। এখানে দেখো 2 মার্কসের প্রশ্নের মধ্যে এই যে সুলতানি ও মোগল যুগে বাংলার স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং সময়কালগুলো উল্লেখ করতে হবে। জোড় বাংলা কি, খুতবা কি, দারুণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে। সরকারের কাজ কি, এখানে এরপরে এই যে জারদের সঙ্গে মোগলের সংঘাত বেঁধেছিল কেন, সংঘাতের কারণ।
নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয় এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক কি? চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজা এর বৈশিষ্ট্য কেমন? ভালো করে দেখবে। পাল সাম্রাজ্যে বাংলার শিল্প স্থাপিত। পাল এবং সেন যুগ থেকে একটা 5 নম্বরের বড় প্রশ্ন আসতেই পারে, কেমন? ভালো করে করবে। মুঘল যুগের শেষ দিকে জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল এবং মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের প্রভাব কি পড়েছিল? 5 নম্বরের দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর নেক্সট আমরা দেখে নেবো আর কি প্রশ্ন আছে। 2 নম্বরে দেখো 12 ভূঁইয়া, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 16 কুল দেখবে। গুরু নানক কে ছিলেন? দোহা, দারুণ ইম্পর্টেন্ট, কেমন? যেগুলো ডাবল স্টার দেওয়া হয়েছে মানে সেগুলো একদমই মানে ছাড়া যাবে না, ভালো করে একদম সুন্দর করে করতে হবে যাতে পুরো নম্বর পাও। 2 নম্বর আসলে 2 নম্বর, 3 নম্বর আসলে 3 নম্বর, কেমন? তোমরা চেষ্টা করবে 2 নম্বরের প্রশ্নগুলো 3 নম্বরের মধ্যে করার, যাতে টিকা আসলেও যেন করতে পারো। ওকে, এখানে আমাদের ক্যালিগ্রাফি মিনিয়েচার হয়ে গেছে। মোগল আমলে দুটো কৃষক বিদ্রোহের নাম। সাহিত্য শাসন বলতে কি বোঝো? শের শাহ শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় দেখবে। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? মধ্যযুগের ভারতের ইতিহাসে জীবনযাত্রা কেমন ছিল দেখবে, ডাবল স্টার। দিনী ইলাহি সম্পর্কে টিকা, এটা 5 নম্বর দিয়েছে, 3 নম্বরও আসতে পারে। ওকে, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কী কাজ করে? মানে আমাদের মানে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা যেটা দেখালাম, প্রশ্ন কাঠামো কত নম্বরে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে পর্ষদ প্রদত্ত। এবার সব স্কুলে কিন্তু এটা ফলো হয় না, তোমরা জানো এটা। সব স্কুলে কিন্তু এই নিয়মগুলো কিন্তু মেনে প্রশ্নপত্র তৈরি হয় না। যাই হোক, প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো সব স্কুলে যে প্রশ্নগুলো আসে, আমরা এর আগে মানে 5-6 বছর থেকে দেখছি যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত আসছে, তাই না? আমরা নিজেরাও মানে ইউটিউব স্টার্ট করার আগেও আমরা দেখেছি, এবং আমরা ইউটিউব স্টার্ট করেছি 2022 সালে। সেখান থেকেও আমরা কিন্তু বারবার 2022, 23, 24 এগুলো থেকে কিন্তু আমরা দেখেছি যে কোন কোন প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন স্কুলে পরীক্ষায় করা হয়। ওকে, এবং সেখানে দেখেছি এই প্রশ্নগুলো কিন্তু বারবার সিলেক্ট করা হয়, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের একদমই ছাড়া যাবে না। এখানে দেখো বাংলায় সেন যুগে পঞ্চরত্ন, কেমন? দারুণ ইম্পর্টেন্ট। বাদশাহ কি? ডাবল স্টার। বন্দে গানি চিহেল গানি, দারুণ ইম্পর্টেন্ট। কে উচ্ছেদ করেছিলেন? কেমন? কে প্রবর্তন করেছিলেন এবং কে উচ্ছেদ করেছিলেন? সুফিবাদের আবির্ভাব কবে হয়? সুফ কথার অর্থ কি? নাচ সাহিত্য। এখানে দেখো মাবলে বা মাওয়ালি কি দেখবে। প্রথমটায় দেখো পার্সিক চক্র, এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন? যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দেখতে হবে। তারপর সুহরাবার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা এবং হুমায়ুন নামা কোন ভাষায় রচিত? ওকে, দেখবে ভালো করে। শেরশাহের শাসন ব্যবস্থা কী উন্নতি হয়েছিল? অবশ্যই শেরশাহের শাসন ব্যবস্থা ভালো করে করতে হবে, 5 নম্বর হিসাবে করতে হবে। এখানে 3 নম্বর প্রশ্ন, তুমি 5 নম্বর হিসাবে করবে। গুরু নানকের টিকা দেখবে। মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তি, দারুণ ইম্পর্টেন্ট এটা। ওকে, ভালো করে করবে। ঔরঙ্গজেবের আমলে মনসবদারির সংকট কেন দেখা গিয়েছিল? 5 নম্বরের মধ্যে পাল ও সেন যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা। এখান থেকে অন্যরকমভাবে প্রশ্ন আসে, এটা অবশ্যই করবে, আমি বলে দেবো। সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? এখানে দেখবে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল স্থাপত্য শিল্পের পরিচয়, আর এখানে বৈষ্ণব আন্দোলনের ফলাফল। নেক্সট আমরা দেখবো, এখানে দেখো এই যে 282 পাতায় এখানে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে বিখ্যাত কে ছিলেন? তাদের মধ্যে তার বাড়িকে নাস্তিক পণ্ডিতের ভিটা কেন বলা হতো? আর কিতাবুল হিন্দ এর রচয়িতা কে লিখেছিলেন? কোন বিষয়ে লেখকের পাণ্ডিত্য ছিল? এখানে আকবরের নবরত্ন সভা টিকা, দারুণ ইম্পর্টেন্ট। রাজা লক্ষণ সেনের রাজসভা সাহিত্য চর্চা পরিচয় দাও, ভালো করে করবে। শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি? গণতন্ত্র রাজতন্ত্র কি? সিলসিলা কাকে বলে? চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? আর এখানে মোগল যুগের শেষের দিকে ওই কৃষি সংকট এবং কৃষি সংকটের ফলাফল কী ছিল, একবার রিডিং পড়ে নেবে এটা, কেমন? এরকম প্রশ্ন কিন্তু অনেক স্কুলে দেয়। নেক্সট, এরপরে আমাদের 283 পাতা, এখানে মোগলদের কেন নিজেদের বাদশাহ বলতো? কাবুলিয়াত পাট্টা, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, ভারতকে গণতান্ত্রিক দেশ বলে কেন? খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? এরকমভাবে মানে পয়েন্টগুলোকে সাজাবে। ফলাফল কি হয়েছিল? কেমন? 3 নম্বরের প্রশ্ন। দাক্ষিণাত্য ক্ষত কি? টিকা হিসাবে, দারুণ ইম্পর্টেন্ট। শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করে, এখানে শেরশাহী সংস্কার, দারুণ ইম্পর্টেন্ট। সংস্কারগুলো আসবে। ভক্তিবাদ সম্পর্কে আলোচনা, মোগলদের স্থাপত্য শিল্প রিডিং পড়বে। আকবরকে মহান সম্রাট বলে কেন? দারুণ ইম্পর্টেন্ট। জায়গিরদারি ও মনসবদারি সংকট অলরেডি হয়েছে। ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করো, এটা একদম পয়েন্ট করে লিখবে। একবারে 5 নম্বর প্রশ্ন একদম টানা কিন্তু লিখবে না। উত্তর কীভাবে লিখতে হয় প্রত্যেকটা সাবজেক্টের, কেমন? টপাররা কীভাবে উত্তরগুলো লেখে, তারা প্রেজেন্টেশন স্কিলটা কীভাবে তারা উপস্থাপন করে, তাদের প্রেজেন্টেশন স্কিল, উপস্থাপন যে স্কিল, দক্ষতা, সেটা কেমন, কীভাবে পয়েন্ট দেয়, মার্জিন কীভাবে দেয়, কাটাকাটি করে না, মানে সমস্ত জিনিসটা কীভাবে লিখতে হয়, অনেকে কী কী ভুল করে পরীক্ষার সময়, কোন ভুলগুলো করবে না, অজানা প্রশ্ন কীভাবে করতে হয়, সবগুলোর জন্য আমি একটা ভিডিও প্রোভাইড করেছি। পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনেক সময় জানা প্রশ্ন ছেড়ে চলে আসো পরীক্ষার সময়, প্রেসারের মধ্যে, টেনশনের মধ্যে অনেক কিছু ভুল হয়ে থাকে। ওকে, তাহলে সেই ভুলগুলো কীভাবে কাটাবে তার উপায়ও কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি, এবং টপারের মতো তুমিও যাতে উত্তর লিখতে পারো তার কৌশলগুলো কী 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 করলে তোমরাও সুন্দর করে উত্তর লিখতে পারবে, তার পদ্ধতিগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি উদাহরণসহ।
ওকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেই ক্লাসটা দেখে নিও, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এরপর দেখো এখানে তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কি, দারুণ ইম্পর্টেন্ট। শিবাজির রাজ্যাভিষেকের গুরুত্ব, এটা কিন্তু আসে প্রশ্নটা, কেমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শিবাজির টপিক থেকে একটা প্রশ্ন আসে। গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কী কী কাজ করে, খালসা কী গঠন করেছে, ক্যালিগ্রাফি মিনিয়েচার হয়েছে। স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য, সুলতানি মোগল যুগে সামরিক প্রযুক্তিতে কী কী পরিবর্তন হয়েছিল বলে তোমার মনে হয়। এখানে 2 নম্বর প্রশ্নের মধ্যে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যুক্তরাষ্ট্রীয় সরকার কি, চারবাগ কি, পিয়েত্রাদুরা, দেখবে পিয়েত্রাদুরাটা আছে। বাসরা বেসরা কাদের বলা হয়, এখানে ভারতবর্ষে প্রচলিত দুটি দ্রুপদী নাচের নাম, সহজ। খানোয়া যুদ্ধ অলরেডি বলা হয়েছে। তালিকোটের যুদ্ধ দারুণ ইম্পর্টেন্ট, খানোয়া যুদ্ধ, তালিকোটের যুদ্ধগুলো পড়বে, কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, এই পয়েন্টগুলো মনে রাখবে, কে জিতেছিল, কে পরাজিত হয়েছিল, এই জিনিসগুলো বা তার ফলাফল কী হয়েছিল, এগুলো কিন্তু পয়েন্টের আকারে মনে রাখবে। তাহলে সেখান থেকে তুমি 3 নম্বর প্রশ্ন ইজিলি লিখতে পারবে। বক্তব্যের মূল কথা, আর এখানে এই যে আলাউদ্দিন খলজি কীভাবে মোগল আক্রমণ প্রতিরোধ করেছিলেন। নেক্সট আমরা চলে যাব, দেখো আমাদের এখানে আর কিছু প্রশ্ন আছে। শিবায়ন কি, এখানে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের দুটি কারণ দেখবে। আর এখানে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন বা স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কী ছিল, সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের উন্নতি কেমন হয়েছিল। ঔরঙ্গজেবের রাজত্বগুলো কী কী আর্থিক রাজনৈতিক পরিবর্তন, এখানে ভক্তিবাদী সাধক কবির সম্পর্কে টিকা 3 নম্বর হিসেবেও আসতে পারে। ভারতকে কেন সার্বভৌম সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ বলে, আর এখানে এই যে মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বলা হয় কেন, কেমন এটা ভালো করে করবে। এখানে দেখো অষ্টপ্রধান, দারুণ ইম্পর্টেন্ট। অষ্টপ্রধান ব্লক জেলা কীভাবে গঠিত হয়, গ্রাম পঞ্চায়েতের স্তর, শিবাজি কীভাবে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করেন, অবশ্যই ভালো করে করবে। মুঘল আমলের স্থাপত্য শিল্পের বিবরণ, এখানে ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কাজ। এখানে মুঘল যুগে কৃষকদের জীবনযাত্রা কেমন ছিল, এখানে শ্রী চৈতন্যদেব এবং সাধিকা মীরাবাইয়ের সংক্ষিপ্ত বিবরণ। মীরাবাইয়েরটা বেশি ভালো করে পড়বে, যারা গার্লস স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে মীরাবাইয়েরটাই বেশি সাধারণত দেয়। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার বলা হয়েছে। বিদেশি পর্যটকের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্যের কৃষি, বাণিজ্য ও শিল্প সম্বন্ধে যা যা তথ্য পাওয়া যায় সেগুলো পয়েন্টের আকারে লিখবে। এখানে পাল সেন এবং এই যুগে যে কর ব্যবস্থা ছিল, ট্যাক্স সিস্টেম ছিল, সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় দেখবে ভালো করে। ওকে, ইকতা প্রথা এগুলো করবে। পাট্টা কাবুলিয়াত সব বলা হয়েছে, কেমন। মোগল আক্রমণ প্রতিরোধে গিয়াসুদ্দিন কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আর এখানে চলে যাবো আমরা, খালসা হয়েছে অলরেডি। এখানে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার বলা হয়েছে, জিজিয়া কর বলা হয়েছে, শের শাহ শাসন ব্যবস্থা বলা হয়েছে, ভালো করে করবে। হলদিঘাটি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কেমন কে কে নেতৃত্ব দিয়েছিলেন, কত সালে হয়েছিল, ফলাফল কী হয়েছিল, এগুলো থেকেই তোমরা 5 নম্বর প্রশ্ন লিখতে হবে। এটা 3 নম্বর হিসাবেও কিন্তু দিতে পারে। ওকে, আর শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আমরা তাহলে ইতিহাসের সাজেশনগুলো দেখলাম, এরপর আমরা ভূগোলের সাজেশনগুলো দেখে নেব। ভূগোলে আমাদের 8টি চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে এমসিকিউ, মোট 16টা এমসিকিউ করতে হয়। 1 নম্বরের প্রশ্ন আমাদের 14টা থাকে, আর 2 নম্বরের প্রশ্ন দেখো আমাদের এখানে দুটো, একটা তাহলে মোট 4টে, মানে 8 নম্বর। 3 নম্বরের প্রশ্ন দেখো আমাদের এখান থেকে এই চ্যাপ্টারগুলো থেকে 1 থেকে 5-এর মধ্যে 3 নম্বর 2টো প্রশ্ন করতে হয়, তাহলে 6 নম্বর। এগুলো থেকে জল দূষণ, মাটি দূষণ থেকে যে কোনো একটা 3 নম্বর প্রশ্ন আসে, ইউরোপ থেকে একটা প্রশ্ন আসে 3 নম্বরে, তাহলে 4টে 3 নম্বর মানে 12 নম্বর। 1 থেকে 5 পর্যন্ত আমাদের 5 নম্বরে 3টে প্রশ্ন করতে হয়, আর আমাদের ইউরোপ থেকে একটা 5 নম্বর প্রশ্ন আসে, তাহলে মোট 4টে 5 নম্বরের প্রশ্ন, মানে 4-5-এ 20 নম্বর। এইরকমভাবে 70 নম্বর আমাদের প্রশ্নপত্র হবে। ওকে, এবং ভূগোলের ক্ষেত্রে পয়েন্টের আকারে সুন্দর করে উত্তর লিখবে, যেগুলো বড় প্রশ্ন, মানে আমাদের 5 নম্বর প্রশ্ন তো আসছে, যেখানে তোমাদের সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে সুন্দর করে ছবি আঁকতে পারবে, তারা কিন্তু অবশ্যই ছবি আঁকবে, লেবেলিং করবে। দেখো প্রথমে আমরা দেখবো যে মুক্তিবেগ কাকে বলে, ভালো করে দেখবে। সমচাপ রেখা কাকে বলে, কেমন। ট্রাক ফার্মিং কি, মাটি দূষণের 3টে কারণ দেখবে ভালো করে। অক্ষরেখার বৈশিষ্ট্য, পোল্টার ভূমি, দারুণ ইম্পর্টেন্ট। ঋতু পরিবর্তন কীভাবে হয়, চিত্রসহ। ওকে, উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য, রোড শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, দারুণ ইম্পর্টেন্ট। উদাহরণ সব বিভিন্ন প্রকার মালভূমি শ্রেণীবিভাগ, এটাও কিন্তু দেয়, ডাবল স্টার দেবে। ডাবল স্টার দেওয়া প্রশ্ন মানে একদমই ছাড়া যাবে না। ওকে, এরপর রবিবার কাকে বলে, মালভূমি কাকে বলে, ভারতের প্রমাণ সময়, কেমন, কোন দ্রাঘিমাকে অনুসরণ করে করা হয়। নদী অববাহিকা কাকে বলে, কেমন, নদী অববাহিকা কাকে বলে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, দারুণ ইম্পর্টেন্ট। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়, কৃষিকাজের ফলে মাটি দূষণ, আর এখানে দূষিত জল বিশুদ্ধ করার 3টে পদ্ধতি। পোল্টার ভূমি বলা হয়েছে, পোল্টার ভূমি শিল্প পরিবহন ব্যবস্থা বর্ণনা। 5 নম্বর মধ্যে এখানে বায়ুচাপের তারতম্যের যে কোনো 3টি কারণ, দারুণ ইম্পর্টেন্ট, এটা দারুণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো আমরা পরের পাতায়। এখানে নদীর মধ্যে এবং নিম্ন গতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ ছবি দেবে, ছবি না দিলে কখনোই 5 নম্বর দেবে না। এখানে বলেই দিয়েছে সচিত্র বর্ণনা মানে ছবি আঁকতে হবে। এখানে যদি নাও বলে যে জায়গাতে ছবি আঁকার স্কোপ রয়েছে, অবশ্যই ভূমিরূপের মানেই তোমাকে ছবি দিতে হবে, ছবি না দিলে পুরো নম্বর কখনোই পাবে না। ওকে, অবশ্যই ছবি আঁকবে। ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণ। নেক্সট এখানে চলে আসো, 2 নম্বরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, বর্ষাকাল বায়ুচাপ কম হয় কেন। আর দৈনিক সূর্যের আপাতগতিক বা রিডিং পড়ে দেবে। জিপিএস কি,
তোমরা সবাই জানো এখন ফোনে তোমরা ইউজ করছো, ফোনের মধ্যে জিপিএস থাকে, প্রমাণ সময় কাকে বলে, জিপিএসটা করবে, ডাবল স্টার দেবে। শাখা নদী, অশ্বক্ষরাকৃতির হ্রদ সম্পর্কে টিকা, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে, ভূমিরূপ পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা। এখানে শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণ, জল সংরক্ষণ, মাটি দূষণের প্রধান 5টি কারণ। মাটি দূষণটা একটু দেখবে ভালো করে। ওকে, 5 নম্বর। অনেক সময় সব তো টাফ প্রশ্ন দেয় না, অনেক সময় সহজ প্রশ্ন দেয়, তাই না? তাহলে এগুলো করতে হবে। বিষুব সম্পর্কে টিকা, 23শে সেপ্টেম্বর পর আমরা শীতলতা অনুভব করি কেন। মানে এইগুলো কনসেপ্ট ওরিয়েন্টেড, মানে বিষয়টা বুঝলে তুমি নিজেই সুন্দর করে লিখতে পারবে। কোনো স্থানে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা যায়, মূল মধ্যরেখা, দারুণ ইম্পর্টেন্ট। পরের পাতায় চলে যাবো। এখানে জমিতে কীটনাশক ব্যবহার ফলে মাটি দূষণ, ওই মাটি দূষণের মধ্যে চলে গেল কেন, মাটিকে জীবনের ধারক বলে কেন, পোল্টার ভূমি অর্থনৈতিক প্রবেশ হয়ে গেছে ইউরোপ মহাদেশের আয়তন। এখানে উষ্ণতা, বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী ইউরোপীয় জলবায়ুকে কত ভাগ করা যায়, স্থির তৃণভূমি, ডাবল স্টার। এখানে চলে আসো, ইউট্রোফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট, বায়ু নিম্নচাপ। আর এখানে ট্রাক ফার্মিং তো ম্যাম অলরেডি বলে দিয়েছেন, মার্ক করে দিয়েছেন। এখানে রুড অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিক দুটি শিল্পের নাম। এগুলো হচ্ছে কমন প্রশ্ন, যেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো করে যাও, এখান থেকে দেখবে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। মাটি দূষণের দুটি উৎস প্রভাব করবে, অনুসর অবশ্যই, দারুণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে। অশ্বক্ষরাকৃতির হ্রদ অবশ্যই ছবি দেবে, ছবি ছাড়া কিন্তু ইনকমপ্লিট। ওকে, ভূমির উপর প্রভাব করবে আমাদের জীবনে, এগুলো দেখে যাবে। এখানে তোমাদের দেখো পৃথিবীতে কীভাবে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা চিত্রসহ, চিত্র না বললেও চিত্র দিতে হবে। বারবার বলছি 5 নম্বরের ছবি যেখানে চিত্র দেওয়া অবশ্যই উচিত, উল্লেখ করুক বা না করুক দেবে। ওকে, প্র্যাকটিস করে বাড়িতে এখন বসে বসে যখনই তোমরা রিভিশন দিচ্ছ, টুক করে একটা হাতে সাইডে একটা রাফ কাগজ নেবে এবং পেন্সিল নিয়ে মানে প্র্যাকটিস করবে, কেমন? অটোমেটিক সেই জিনিসটা যেন তোমার মধ্যে চলে আসে, কেমন? চেষ্টা করবে যতটা সাইন্টিফিক হয় তত ভালো, একদম খুব সুন্দর করে আঁকতে হবে তুমি, সেটাতেই সময় লাগিয়ে দিলে সেটা যেন না হয়। এরপরে উচ্চগতি, নিম্নগতি, মধ্যগতিতে বিভিন্ন যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো চিত্রসহ বর্ণনা, যে কোনো একটা থেকে আসতে পারো। হয়তো উচ্চগতি থেকে একটা বললো, মধ্যগতি থেকে একটা বললো, নিম্নগতির থেকে একটা তোমরা ভূমিরূপ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো চিত্রসহ বর্ণনা করো। তাহলে 3টে যদি একসঙ্গে দিয়ে দেয়, তুমি ছবি আঁকছো, তাহলে সেখানে বড় করে ব্যাখ্যা করা দরকার নেই। উচ্চগতির একটা ছবি আঁকলে সেখানে 2-3 লাইন লিখলে, মধ্যগতির একটা ছবি আঁকলে 2-3 লাইন লিখলে, নিম্নগতির একটা সুন্দর করে একটা ভূমিরূপ আঁকলে এবং সুন্দর করে লিখলে। ছবিগুলো অবশ্যই ডান দিকে আঁকবে আর বাম দিকে লেখাগুলো থাকবে, তাহলে সুন্দর করে তোমাদের প্রেজেন্টেশনটা করতে হবে। ওকে, নেক্সট, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা যেন লেখো। এখানে আমাদের চলে আসবো, দেখো 315 পাতা, মাটি দূষণ প্রতিরোধের উপায়। নিত্যবহ নদী, নিত্যবহ অনিত্যবহ নদী কোনগুলো, উদাহরণ। এগুলো থেকে ঘুরিয়ে 1 নম্বর প্রশ্ন আসে যে নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি নিত্যবহ। তো তুমি যদি না জানো নিত্যবহ কী, অনিত্যবহ কী, উদাহরণ না জানলে কখনোই পারবে না। তাই রিভিশন দাও, বারবার রিভিশন দাও। এখানে দেখো গিরিখাত, দারুণ ইম্পর্টেন্ট। জলদূষণ প্রতিরোধে 4টি উপায় হয়েছে, পোল্টার ভূমি হয়ে গেছে, স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়, স্তূপ পর্বতের একটা উদাহরণগুলো ভালো করে করবে। টেবিল ল্যান্ড, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেবিল ল্যান্ড কাকে বলা হয়, কেন বলা হয়। ছায়াপথ, দ্রাঘিমা, জিপিএসের জলবিভাজিকা, কেমন? জলবিভাজিকা কাকে বলে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন, বায়ুর উচ্চচাপ বলতে কী বোঝায়। চলে যাবো, আমাদের আরও কিছু প্রশ্ন আছে। এখানে অ্যাসিড বৃষ্টি দেখবে, স্টেপ আর তৈগা, দারুণ ইম্পর্টেন্ট। জল দূষণের কারণ, 5 নম্বরের জন্য জল দূষণের কারণ, মাটি দূষণের কারণ, জল দূষণের ফলাফল, মাটি দূষণের ফলাফল, এগুলো দেখবে। নেক্সট, এখানে স্থানীয় সমান প্রমাণের মধ্যে পার্থক্য, আর্সেনিক দূষণ কী রোগ হয়, মানে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। মানব জীবনে পর্বতের প্রভাব দেখবে। নেক্সট, মেরু প্রভাস কী কারণে সৃষ্টি হয়, সূর্যের বার্ষিক আপাত গতি ব্যাখ্যা করো, চিত্র সহ দিতে হবে। নেক্সট, এখানে আমাদের চলে আসবো বদ্বীপ সৃষ্টি অনুকূল অবস্থাগুলি উল্লেখ করো, জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের বা তোমার ভূমিকা কী। ওকে, লন্ডন অববাহিকা কীভাবে তৈরি হয়েছে। ভূমির উচ্চতা জলের বস্তু অনুযায়ী বায়ুর চাপে পার্থক্য ঘটায়, এগুলো দেখবে। রুট শিল্পাঞ্চলে খনিজ সম্পদ জলপথ পরিবহনের গুরুত্ব, দারুণ ইম্পর্টেন্ট। ইউরোপের মহাদেশে যেটা ভূমধ্যসাগরীয় এবং সরলবর্গীয় অরণ্যের সঙ্গে জলবায়ুর কী সম্পর্ক, সেটা পয়েন্টের আকারে, মানে ভূমধ্যসাগর আলাদা করবে আর এখানে সরলবর্গীয় অরণ্যের সঙ্গে আলাদা করবে, কেমন? পয়েন্টে লিখবে, একদম এক গাজা, মানে একদম পুরো লিখে দিলে কিছুই বোঝা যাচ্ছে না। আর সুন্দর সুন্দর পয়েন্টগুলো যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আন্ডারলাইন করবে। ওকে, যত সুন্দর তোমার লেখা হবে, প্রেজেন্টেশন হবে, তত ভালো নম্বর পাবে। তারপর দেখো জুইডা জি প্রকল্প কি, গ্রস্ত উপত্যকা, দারুণ ইম্পর্টেন্ট। জল সংকটের কারণ দেখবে, মানে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু অলরেডি আমাদের বলা হয়ে গেল, তাই না? এখানে আর কিছু কয়েকটা প্রশ্ন দেখে যাবে। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে দেখবে। মিশ্র কৃষি দেখবে। লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলা হয় কেন। লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ হয়ে গেছে, উষ্ণতা, বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় এবং তাদের সম্পর্কে আলোচনা, এটা একবার বলেছি আমি, কেমন? তো ইউরোপ থেকে যেহেতু প্রশ্ন আসবে একটা 5 নম্বরে, তাহলে করে যাবে। জলবায়ুগুলো বিশেষ করে ভালো করে পড়বে, ভাগগুলো শ্রেণীবিভাগগুলো ছকের আকারে দেখাবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের সাজেশন, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের সাজেশন উত্তর সহ আলোচনা করা হয়েছে, অবশ্যই পরিবেশ
পরিবেশ বিজ্ঞানের সাজেশন ক্লাসটা দেখে নিও। এবং ম্যাথসের সাজেশন আমি বইয়ে মার্ক করে দিয়েছি, মানে সিঙ্গেল স্টার ডাবল স্টার করে দিয়েছি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, একদমই ছাড়া যাবে না, যেগুলো অনেক স্কুলে এই বছর পরীক্ষায় আসবে, আসার মতো, সেগুলো আমি ডাবল স্টার বা ট্রিপল স্টার করে দাগ দিয়ে দিয়েছি। তাই গণিতের সাজেশন, পরিবেশ বিজ্ঞানের সাজেশন অলরেডি দেওয়া হয়েছে, তোমরা কিন্তু চ্যানেল থেকে দেখে নিও, বা খুঁজতে অসুবিধা হলে তোমরা জানাবে, আমি কমেন্ট সেকশনে তোমাদের আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।